সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক মোরার বাজার থেকে মাদ্রাসা বাজার। প্রতিদিন এই সড়কটি দিয়ে যাতায়াত করেন কয়েক হাজার মানুষ। প্রায় 2 কিলোমিটারের এই রাস্তাটিতে খানাখন্দের কারণে স্থানীয় জনসাধারণের অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিস্তারিত তারেক আহমেদের প্রতিবেদনে। ভাঙা রাস্তা, তাতে জমে আছে পানি। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় কাজের জন্য ছুটে চলেছে কয়েক হাজার মানুষ। রীতিমতো যুদ্ধ করে চলছে প্রাইভেট কার, অটো, ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহন। সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক মেরার বাজার থেকে মাদ্রাসা বাজার। প্রতিদিন এই সড়কটি দিয়ে যাতায়াত করেন কয়েক হাজার মানুষ। গাড়ি ঘোড়া চলে খুব কষ্ট। এরপরে অনেক মানুষ, অনেক শিক্ষার্থী হল বা আউট থেকে অনেক মানুষ হল, আমরা মেহমান হল, তারাও খুব বেশি কষ্ট এই রাস্তার দিক দিয়া। তো আমরা চাইলাম আপনারা যেহেতু আইছেন এই রাস্তার একটু সংস্কার যদি লয় তাহলে আমরারও সুবিধা হইব, এলাকারও সুবিধা হইব। গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। বৃষ্টির দিনে রাস্তাটির এক একটি গর্ত পানিতে ভরে গিয়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়। একটু পরপর ভাঙাচোরা এই রাস্তাটি দিয়ে প্রতিদিন যাতায়াত করেন একাধিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী সহ বাজারের ব্যবসায়ী ও ক্রেতাগণ। দেশবাসীর কাছে আমরা এইভাবে যাওয়া যাওয়া খুব কষ্ট হয়। আমরা গাড়িগুলি ভাঙ্গিয়া নাই, ডেইলি একবার কাজ করালি লাগে। আমরা খুব দুর্ভোগের মাঝে আছি। তাছাড়া সপ্তাহে 2 দিন মাদ্রাসা বাজারে গরুর হাট বসে। এখানে আসা ক্রেতা বিক্রেতাদের পশু আনা নেওয়াতেও পড়তে হয় সীমাহীন ভোগান্তিতে। ছোট বড় বিভিন্ন যানবাহন চালকদের গাড়ি চালানো কষ্টসাধ্য ব্যাপার। বাজার মুরা বাজার বেশি বাদ রাস্তা একবারে চিনি, একবারে ভাঙ্গা রাস্তা, একবারে গাড়ি ঘোড়া চালানি যান না চিনি। এ বিষয়ে বালাগঞ্জ উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সহকারী প্রকৌশলী প্রদীপ দেবনাথ জানান, এটা প্রথম হয়েছিল আপনার একবার টেন্ডার হয়েছিল, এরপরে এটা আবার টেন্ডার করে পরে দ্বিতীয়বার এটা হয়েছে আর কি, চুক্তি হয়েছে। কোন কোম্পানি কাজ পাইছে একটু কইবানি? কোম্পানি এটা দক্ষিণ সুরমা আর কি, ফার্মের নামটা তো এই মুহূর্তে আমার নাই, দক্ষিণ সুরমা করেন্টার। প্রায় 2 কিলোমিটারের এই রাস্তাটি এখন স্থানীয় জনসাধারণের অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছে, যা থেকে দ্রুত মুক্তি চান এলাকাবাসী।